গত ভিডিওতে আমি বলছিলাম যে ডোপামিন নিয়ে কথা বলবো, এবং এর পরের চ্যাপ্টারটাই অ্যাটমিক হ্যাবিটস বইয়ের পরের চ্যাপ্টারটাই হচ্ছে ডোপামিন ড্রিভেন ফিডব্যাক লুপ। তো আপনারা জানেন কি যে একটা ইঁদুরকে যদি খাবার দেওয়া হয় এবং একই সাথে তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হয়? ইঁদুরটা কিন্তু খাবার সামনে রেখেও খায় না। তার খিদা লাগছে প্রচণ্ড, খাবার যদি দেওয়া হয় সে প্লেজার পাবে অবশ্যই, কিন্তু তার ভেতরে খাওয়ার ইচ্ছাটাই নাই, কারণ তার ডোপামিন রিলিজ হচ্ছে না। এবং এই যে ডোপামিন রিলিজ হচ্ছে না, এই জন্য সে শেষ পর্যন্ত মারা যায়, কারণ ডিজায়ার ছাড়া আসলে সারভাইভ করা সম্ভব না। আমরা অনেকে ভাবি ডোপামিন হচ্ছে একটা প্লেজার টুল, কিন্তু আসলে ডোপামিন হচ্ছে সারভাইভাল টুল। আমরা ভাবি যে আমরা কাজ করি কারণ ওই কাজটা করতে আমাদের ভালো লাগে। হ্যাঁ, কাজ করতে আমাদের ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আরেকটা সত্য হলো আমরা কাজ করি কারণ আমরা আশা করি এটা ভালো লাগবে। আর এই আশা তৈরি করেছে ডোপামিন। ডোপামিন হচ্ছে ডিজায়ার এবং ক্রেভিং কেমিক্যাল। যত বড় আশা তত বেশি ডোপামিন স্পাইক। তার মানে যে বিষয়ে আমি বেশি আশা তৈরি করতে পারবে, যে জিনিস আনন্দ পাওয়ার আশা, সেই জিনিসের ডোপামিন বেশি রিলিজ হবে। এবং জেমস ক্লিয়ার তার বইতে বলছেন যে হ্যাবিটস আর ডোপামিন ড্রিভেন ফিডব্যাক লুপস। যেসব কাজ খুব দ্রুত অভ্যাসে পরিণত হয়, যেমন ড্রাগস নেওয়া, জাঙ্ক ফুড খাওয়া, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করা এবং গ্যাম্বলিং করা। দেখা যাচ্ছে যে গ্যাম্বলার, সে অ্যাভারেজ স্লট মেশিনে 1 ঘন্টায় 600-এরও বেশি সে স্লট মেশিনে চালায়, স্পিন করে। এই সবগুলোর সাথে জড়িত আছে যে উচ্চমাত্রার ডোপামিন। যেহেতু খুব দ্রুত অনেক উচ্চমাত্রার ডোপামিন পাওয়া যায়, তাই খুব দ্রুত এখানে অভ্যাস হয়। এবং অ্যালকোহল অ্যাডিক্টস যখন খালি বোতলটা দেখে, তখনই তার হিউজ ডোপামিন হিট হয়। মানে অ্যালকোহল খাওয়ার পরও এত প্লেজার সে পায় না যখন সে খালি বোতলটা দেখে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ডোপামিন শুধু রিওয়ার্ড পাওয়ার সময় না, ডোপামিন আসলে সবচেয়ে বেশি রিলিজ হচ্ছে রিওয়ার্ড আশা করার সময়। অর্থাৎ আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন না, বরং ভিডিওতে ক্লিক করার সময় আপনার ডোপামিন বেশি কাজ করে। It is the anticipation of reward that gets us to take action. Anticipation of rewards, আর এই অ্যান্টিসিপেশনই আমাদের চালায়, আমাদের অ্যাকশন নিতে বাধ্য করে। এটা হচ্ছে একটা ট্রিক যে আমরা অ্যান্টিসিপেট করি। এই কারণেই আপনি ফোন আনলক করেন, কিন্তু আপনি জানেন না কি ফোন আনলক করলে কি পাবেন। এখন কেউ কি মেসেজ দিছে কিনা, এই যে মেসেজ দিছে কিনা, এই যে একটা প্রত্যাশা, এই জন্য আমি হোয়াটসঅ্যাপ বারবার খুলি, দরকার নাই তাও খুলি। একটা নতুন লাইক আসছে কিনা, ফেসবুকে একটা পোস্ট দেন, দেখেন আপনার ফেসবুক খোলার অভ্যাস আরও বাড়ে কিনা। আচ্ছা, নতুন কিছু কি আজকে এক্সাইটিং হয়ে গেল কিনা, এই জন্য যার অনলাইন পত্রিকা খোলার অভ্যাস আছে সে বারবার অনলাইন পত্রিকা খুলতেই থাকবে, কারণ সে তো ভাববে যে কিছু এক্সাইটিং আছে কিনা। এই যে আনসার্টেনিটি প্লাস অ্যান্টিসিপেশন সমান সমান ডোপামিন স্পাইক। আনসার্টেনিটি প্লাস অ্যান্টিসিপেশন, হাই অ্যান্টিসিপেশন, ডোপামিন স্পাইক। তাই আমরা সবাই বারবার চেক করি ফোন, একবার যদি শুরু করি চেক করতে থাকি, এবং তাই আমরা আসলে স্টপ করতে পারি না। এবং একটা পাওয়ারফুল ইনসাইট এখান থেকে আসতেছে যে ইট ইজ দ্য এক্সপেকটেশন অফ রিওয়ার্ড দ্যাট মোটিভেটস আস টু অ্যাক্ট। রিওয়ার্ডের যে এক্সপেকটেশন, এটাই আমাদের অ্যাক্ট করতে মোটিভেট করে। আমরা রিওয়ার্ড পাই বলেই কাজ করি না, আমরা কাজ করি কারণ আমরা বিশ্বাস করি যে একটা রিওয়ার্ড আসবে, একটা রিওয়ার্ড আসতে পারে। ওফ, এখন আসলে আমরা বুঝতে পারতেছি যে সমস্যাটা আসলে আপনার আমার না, সমস্যা হচ্ছে আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে আমাদের সারভাইভ করার জন্যে, যাতে আমরা অ্যান্টিসিপেশনের পিছনে ছুটি। এখন এই অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড বা ডিজায়ার যদি না থাকতো, তাহলে কি হইতো? আমরা বাঁচতেই পারতাম না। আমাদের বেসিক নিডস এগুলোর জন্য তো আসলে আমরা ডোপামিন পাই। এমনকি সাধু সন্ন্যাসীদের ডোপামিন রিলিজ হয়, কারণ যদি ডোপামিন রিলিজ না হইতো তাহলে তারা বেঁচেই থাকতে পারতো না। তাদের কোনো আসক্তি নাই, তাদের খাওয়ারও দরকার নেই, পানিরও দরকার নেই। এখন মডার্ন ওয়ার্ল্ড সেই
অ্যান্টিসিপেশনের রিওয়ার্ডের অ্যান্টিসিপেশনে অনেক গুণ বাড়ায় দিছে এমন সব কাজে যারা আমার কোনো দরকারই নেই, যাতে আমি পাগল হয়ে এমন সব কাজ করতে থাকি যাতে আমার ক্ষতি হয়, অন্য কারো লাভ হয়। যেমন আমার ফোন আমার ডোপামিন স্পাইক দেয়, আমার গেমিং কনসোল আমার ডোপামিন স্পাইক দিচ্ছে, আমার কোনো কাজে লাগতেছে না। কিন্তু একটা ভালো খবর হইতেছে যে সিস্টেম দিয়ে আপনাকে খারাপ অভ্যাসের দিকে টানা হয়, সেই সিস্টেম দিয়ে আপনি আবার ভালো অভ্যাস তৈরি করতে পারেন যদি আপনি শিখে যান কিভাবে ডোপামিনকে ইন্টেনশনালি ব্যবহার করা যায়। আসলে আমাদের অভ্যাসগুলোকে আকর্ষণীয় করে তোলা প্রয়োজন, কারণ মূলত কোনো ফল পাওয়ার প্রত্যাশাই আমাদের কাজকে উৎসাহিত করে। তাই এর পরের ভিডিও আমরা একটা সিম্পল টেকনিক নিয়ে বানানোর চেষ্টা করব, যেটা হচ্ছে টেম্পটেশন বান্ডলিং। মানে আমি আনন্দ পাচ্ছি একটা কাজকে, আনন্দ পাচ্ছি না কিন্তু করতে হবে এমন একটা কাজের সাথে জুড়ে দিয়ে হ্যাবিট তৈরি করা। এই টেম্পটেশন বান্ডলিং ব্যবহার করে আপনি কঠিন কাজগুলোকে আসক্তিকর বানাইতে পারেন, কঠিন কাজগুলোকে। কারণ শেষ পর্যন্ত ডিজায়ার ইজ দ্য ইঞ্জিন দ্যাট ড্রাইভস বিহেভিয়ার। ডিজায়ার যদি না থাকে, ভালো ডিজায়ার যদি না থাকে, তাহলে আমাদের বিহেভিয়ার সেরকমই হবে। আর আপনি যদি ডিজায়ার কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকে কন্ট্রোল করতে পারবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ। আসেন আমরা সবাই মিলে গ্রো করি, পজিটিভ সাম গেম এই থিওরিতে বিশ্বাস করি।